शुद्धशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्समन्वयम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुभारहारकम् सत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम्। মিথ্যে কথা আমি এসব একদম বিশ্বাস করি না। আমার ভারতবর্ষ আমার হারিয়ে গেছে ওই পলাশীর প্রান্তরে। সিরাজ সিরাজ তুমি তুমি একবার বিশ্বাস করে ঠকেছ সিরাজ। তোমার মির্জাফর তোমাকে তোমাকে ধ্বংস করে দিয়েছে সিরাজ। আর আর তুমি ওই দ্বিতীয়বার মির্জাফরকে বিশ্বাস করো না। ধূর্ত মির্জাফরেরা কিন্তু পলাশীর প্রান্তরে গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে সিরাজ। তুমি আর তাদেরকে বিশ্বাস করো না। আর মির্জাফরকে তুমি বিশ্বাস করো না। সিরাজ সিরাজ সিরাজ। আবার তুমি ঘুম ভেঙে রাস্তায় নেমে এসছো? শুনতে পাচ্ছিস? ওই ওই ব্রিটিশরা আবার কামান দাগছে, শুনতে পাচ্ছিস? আচ্ছা, ঘুমের ঘরে স্বপ্ন দেখার বাতি কি তোমার কোনোদিন যাবে না? চলো চলো ঘরে চলো। হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি দিদি ভাই? ঘরে ফিরে যাবো কিরে? স্বপ্নই তো দাদু। এটা ২৮০ বছর আগেকার পলাশীর প্রান্ত নয়, এটা ৭৮ বছরের স্বাধীন ভারতবর্ষ। চলো ঘরে চলো। না না, ঘরে যাবো কিরে? একদিন ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি, জেল খেটেছি। জেলে বসেই তোর দিদিমার মৃত্যু সংবাদ শুনেছি, কিন্তু চোখের জল মোছার সময় পাইনি। আবার আমরা ঝাঁপিয়ে পড়েছি ওই সংগ্রামে। আচ্ছা দিদি ভাই, তোরা তো অনেক উন্নতির কথা বলিস, মিটিং করিস, মিছিল করিস, পারিস না তোরা ওই ধূর্ত জীবগুলোকে খুঁজে বার করতে? তুমি কাদের কথা বলছো দাদু? যারা ওই এক পা করিয়ে আমার ভারতবর্ষকে আবার ব্রিটিশদের হাতে তুলে দিচ্ছে, সেই সব আজকের মির্জাফর। এই সময় এখানে পুলিশের হুইসেল। দাদু তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখে আসছি। চেষ্টা করবে না, সালা নড়েছ কি মরেছ? নড়েছ কি মরেছ? কনসল তুই এখানে? আমি সালা এই সালা আমার কথা যদি পুলিশকে বলার চেষ্টা করো না, সালা একেবারে জানে খতম। কি ভাষার কথা বলছো? একটা মেয়ে ছেলের প্রতি সম্মান দিতে জানো না? ওর চালায় মেয়ের রাস্তায় বেরোতে পারে না। ও কি করে সম্মান দেবে মেয়েদের? সম্মান কথার মানেই তো বোঝে না। বুঝি না রে সালা, বুঝি না। ওই সালা চান বদনি। আমাদের ঝামেলাটা হবে সামরাজ। তারপর তোর কি করতে হয় আমি দেখছি। আমি করবো রে। তুই? হ্যাঁ, কি ভেবেছে? রাতের অন্ধকারে অকাজ কুকাজ করে বেরাবি আর কেউ তোর সন্ধান করবে না? ডিএসপি সাহেব, ডিএসপি সাহেব, আপনার অতিথি এখানে বল দুবিয়াতে আছেন, চলে আসুন। মাখন বাবু বডি সার্চ করুন। বডি সার্চ করবে মানে? মাখন বাবু সেটা একটু পরে টের পেয়ে যাবে। মাখন বাবু বডিটা সার্চ করুন। থ্যাংক ইউ প্রলয় বাবু, থ্যাংক ইউ। আপনার ইনফরমেশনটা একদম ঠিক, এটা হেরোইন। অনেকদিন আগেই সন্দেহ করছিলাম ডিএসপি সাহেব, কিন্তু কারা যে এদের সাপ্লাই দিচ্ছে আমি তো এখনো পর্যন্ত জানি না। সেটাই গণেশ আমাদের বলবে কারা সাক্ষী দিচ্ছে। তারা হেরোইন পাচার করে দেশের যুব সমাজকে গলা টিপে মারতে চাইছে, সেটাই গণেশই আমাদের বলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। গণেশ হেরোইন ব্যবসা
করে? হ্যাঁ মাস্টার মশাই, এই গণেশকে দিয়ে এই বকুলপুর এলাকার কিছু মানুষ হেরোইনের ব্যবসা করায়। আচুতরা এসেছিল মাস্টার মশাই, নৌকা বেয়ে এসেছিল, আমরা অ্যাটাক করতেই ওরা বাংলাদেশের দিকে পালিয়ে গেছে। আর এই গণেশের পেছনে ধাওয়া করে আমি এখানে এসেছি। গণেশ বাবু চলুন, এবার রাজ অতিথি হবে। অফিসার! কার গায়ে হাত দিচ্ছেন? আপনি জানেন না আপনার চাকরিটা চলে যাবে। তবে সেটা তো পরের কথা, চাকরিটা চলে যাবে, আপাতত যাতে তোর প্রাণটা না যায় সেটা নজর রাখ। তোকে থানায় নিয়ে গিয়ে শালা তল পেটে মারবো বুটের লাথি, ওই সিলিংয়ের সাথে ছুঁয়ে তল পেটে মারবো লাঠির পর লাথি। যতক্ষণ না তুই তোর ওপর বালাদের নাম বলবি ততক্ষণ চলবে লাথি। চল শালা, চল যান চল শালা। মাখন বাবু, নরকের কীটটাকে থানায় নিয়ে যান। চল, হেরোইন বাজা করা হচ্ছে। চল। আমি আসছি স্যার। হ্যাঁ। আপনি থানায় আসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছি মাখন বাবু, নিশ্চয়ই যাচ্ছি। আমি এই সিজার লিস্টে মাস্টার মশাইদের একটা সই করি, আমি থানায় আসছি, আপনি আসুন। ওকে স্যার, চল। মাস্টারমশাই, ধরিত্রী দেবী এবং প্রলয়বাবু, আপনারা সবাই দেখেছেন আমি ওই গণেশের কাছ থেকে এই হেরোইন উদ্ধার করেছি। তাই দয়া করে যদি এই সিজার লিস্টে একটা সই করে দেন, তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ মাস্টারমশাই, থ্যাংক ইউ। তাহলে মাস্টারমশাই ভালো থাকবেন, আমি তাহলে এখন চলি, কেমন? আপনারা এখানে এলাকায় নতুন এসেছেন তো, তাই বুঝতে অসুবিধা হচ্ছে। আমি হলাম এখানকার এমএলএ মদন মল্লিক, আর ইনি স্থানীয় নেতা অমল রায়। অলৌকিক যোগাযোগ। ডিএসপি অরুণ মুখার্জির কাছে কি প্রয়োজন জানতে পারি? প্রয়োজন ওই সিজন লিস্ট। আগে হ্যাঁ, অন্যায়ভাবে আপনি আমাদের দলের কর্মী গণেশকে ধরে এনেছেন, মিথ্যে মামলায় আপনি তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, গণেশের মতো ক্রিমিনাল আপনাদের দলের কর্মী হতে পারে, কিন্তু ডিএসপি অরুণ মুখার্জির কাছে গণেশ কিন্তু একটা ক্রিমিনাল। আর তাছাড়া এনারা সবাই সাক্ষী। সাক্ষী? আপনি কি জানেন এই প্রলয় আমার ছোট্ট ভাই, আমারই বাড়ির ভাড়া দিয়ে আমি পুরো হলো মাস্টার মশাই না। মাস্টার মশাই সম্মান রেখে কথা বলো। চুপ কর। আমারই খাবি, আমারই পড়বি, আর আমার বুকের উপরে বসে আমারই দাড়ি উপরাবি। চলবে না, এইসব বন্ধ করে দেবো। আরে গুলির কেষ্টটি রাধা রানী আমার ভাইয়ের মাথার তো বেশ চিপিয়ে কড়মড় করে গেছো। বেশি বাড়াবাড়ি করলে না চুলের মুঠি ধরে বাড়ি থেকে পার করে দেবো। দাদা, বাপ মা বলো বেটাকে, তুমি ওভাবে কথা বলো না অমল। আমি তোমার কাছে হাত জোড় করছি অমল। কার কাছে হাত জোড় করছেন মাস্টার মশাই? আপনি না একজন স্বাধীনতার সৈনিক। হাত যদি জুড়তেই হয় তাহলে সাধারণ মানুষের কাছে হাত জোড়ুন, কোনো পশুর কাছে নয়। প্রণয়। হ্যাঁ মাস্টার মশাই, আপনাকে একটা কথা বলে যায় মাস্টার মশাই, আপনাদের বাড়ি ছাড়া করার আগে আমাকে পৃথিবী ছাড়া করতে হবে। হ্যাঁ দাদা, কথাটা আমি তোমাকেও বলে গেলাম। এখনো পর্যন্ত তোমাকে আমি দাদা বলে ডাকছি, কিন্তু রাত দুপুরে একটা ক্রিমিনালের হয়ে যে ওকালতি করতে আসে, সভ্য মানুষের যে সম্মান দিতে জানে না, মহিলাদের যে অকারণে অসম্মান করে, তাকে কতদিন দাদা বলে ডাকতে পারবো তা আমার জানা নেই। যখন আসে না দাদা, তখন পৃথিবীর সবাই ভাসে, সবাই। তোমার ঘরের মধ্যেই তো মির্জাফর রয়েছে, সামলাও নইলে বিপদ বাড়বে। আর এই যে অরুণ বাবু, আপনি না গণেশকে ছেড়ে দিন। যদি আপনি এই
যদি না ছাড়ি, আর যদি আপনি এই চাকরিটা অক্ষত রাখতে চান তাহলে তাহলে ঘরকে ছেড়েই দিন। যদি না ছাড়ি তাহলে আপনি কি করবেন? আপনার কথা আমাদের মাননীয় এমপি সাহেবকে জানাবো। জানেন তো তার নাম? মৃত্যুঞ্জয় ব্যানার্জি। আপনারা বোধহয় জানেন না তার আরো একটা অন্য পরিচয় আছে। কি? তার বউ, তার বোন রুনা হচ্ছে আমার স্ত্রী, অর্থাৎ অর্থাৎ আমি তার ভগ্নিপতি। তার চাইতে আমি ওনাকে একটু ভালো করে চিনি, আপনারা একটু কম জানেন। তাই তার মধ্যে হচ্ছে সৎ আদর্শবান দেশপ্রেমী নেতা এই অঞ্চলে আর কেউ নেই এবং থাকবেও না। আমার প্রতিটি কাজের পেছনে তার সবকিছু সমর্থন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ, তাতে আমাদের কি? আরে সেজন্যই তো বলছি, যদি আমার সাথে কোন রকম কোনো কথা বলতে চান তাহলে কোয়ার্টারে যান কিংবা থানায় গিয়ে দেখা করবেন। অন ডিউটি আমি কোনো অবান্তর পরামর্শ প্রয়োজন করি না। অন ডিউটি কোনো অবান্তর প্রয়োজন আমি মনে করি না, তাই বলছি এখান থেকে চলে যান। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, এই গণেশ আপনাদের দলের কর্মী হতে পারে, কিন্তু গণেশ হচ্ছে আমার চোখে একটা ক্রিমিনাল। তাই ক্রিমিনালকে আমি কখনোই ছাড়বো না, কথাটা যেন মনে থাকে। মাস্টারমশাই, একবার আমার এই পোশাকটার দিকে তাকিয়ে দেখুন না। মাস্টারমশাই, একবার পোশাকটার দিকে তাকিয়ে দেখুন। শুধুমাত্র চোর, চেঁচোর, গুন্ডা, বদমাস, সমাজ বিরোধীদের ধরার জন্য সরকার আমাকে এই উক্তিটা করিয়ে দেয়নি মাস্টারমশাই। তার মধ্যে আছে অতি সহজ ডাক্তারে লেখা আছে আরো একটা কথা, তা হচ্ছে এদেশের সৎ নাগরিককে রক্ষা করা মাস্টারমশাই। তাই তাই যদি কোনোদিন এই বকুলপুরের বুকে একবার কি ওকে নবার আশঙ্কা করে তাহলে আমাকে একবার ডাকবেন মাস্টারমশাই, সেদিন আমি দেখবো। মায়ের বুকের দুধ কে কতটা হজম করতে পেরেছে সেটা আমি সেদিন দেখবো, মনে রাখবে। আসুন, আমি যাওয়ার পথে আপনাদের সকলকে বাড়ি পৌঁছে দিই। চলুন মাস্টারমশাই, চলুন। বসিরহাটের পাটালি শুনেছ অমল? বসিরহাটের পাটালি? হ্যাঁ, বসিরহাটের পাটালি খুব শক্ত, কিন্তু একবার ঠেকাতে পারলে না। বসিরহাটের পাটালি? হ্যাঁ, ভাঙতে হবে। আর কাউকে যদি বাইরে দিয়ে ভাঙতে হয় না, তুমি ভেতর দিয়ে ভাঙতে হবে। আমরা কাল সকালে মুনা দেবীর সাথে দেখা করবো। মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বোন? হ্যাঁ, ডিএসপি অরুণ মুখার্জির স্ত্রী। চূড়ান্ত যুদ্ধের আগে যেটা দরকার সেটা হলো এই জন্য কি তুই আমাকে এই ডিসপি সাহেবের কোয়ার্টারে নিয়ে এলি? হ্যাঁ, নিয়ে এসেছি। তা হাত গুটে দাঁড়িয়ে আছো কেন? আরে আমি নাচা গানা করছি, তুমি আমার সঙ্গে নাচা গানা করো। হ্যাঁ, আর তুমি তো ভালো করে নাচতেও জানো না, আমাকে দেখে দেখে নাচো কেমন? স্বপ্ন দেখি আমি রাতে ভাবো শাহরুখ খানের হিরোইন, ভাবো শাহরুখ খানের হিরোইন।
এখানে তো নাচা গানে কেন হচ্ছে? आइए आइए डीएसपी साहब आइए ये नाचा गाना আপনার জন্য বাবুজি এই তো বড় গব্বর সিং আপনি পাতলা নেন গব্বর সিং? আরে গণেশ গণেশ ওই লোকটা কে তো মেয়ে সর্বনাশ করেছে আমাকে দেখি তো রোজ হাঁ করে যেত ওকে পাকে আপনি জয় বলে ধন্যবাদ দিয়া এক সাথ ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন तेरे जीत मेरी जीत तेरे हार मेरी हार सुन ले मेरे यार तेरे जीत मेरी जीत तेरे हार मेरी हार सुन ले मेरे यार जान से भी खेलेंगे जान से भी खेलेंगे तेरे लिए सबसे दुश्मनी সত্যি 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 বুঝলি তোর না প্রেমের নেশা এখনো গেল না। তা বল ফুল এনেছিস? ফুল এনেছিস? হ্যাঁ हाँ ले एसेছি বাবুজি लेकिन এই ফুল আমি তোমার ঘরে টবে দেব না এই ফুল তোমার পায়ে দিয়ে তোমাকে প্রণাম করবে বাবু আমার পায়ে? আমার পায়ে কেন? তুমি हो माता पिता তুমি हो তুমি हो बंधु सखा তুমি हो তুমি हो माता पिता তুমি हो माता पिता তুমি और करने दीजिए ना আপনি তো এই বকুলপুর নামে লড়কিদের লাজ রেখেছেন আপনি আপনি দেবতা আছেন বাবুজি এসব কি নাটক হচ্ছে এখানে দিদিজি দিদিজি কাল বাবুজি গণেশকে পাকড়ি চুপ করো ফুল এনেছো আমি আনিয়ে দিচ্ছি দিদিজি কেন আনুনি জানো না আমার ডাইনিং রুমে আমি বাসি ফুল রাখতে পছন্দ করি না তোমরা বাবা মেয়ে আমার বাগানের মালি রোজ টাটকা টাটকা ফুল তুলে নিয়ে এসে ডাইনিং রুমে সাজাবার জন্য তোমাদের আমি পয়সা দিই কারণ সেজন্য অঞ্জলি দেওয়ার জন্য নয় ভুলে গিয়েছিলাম দিদিজি আমরা তো নকল পয়সা নিয়ে কাম করি কামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই কাউকে প্রণাম করার অধিকার বি না আছে আমি আপনার ফুল আপনি আনিয়ে দিচ্ছি দিদিজি আপনি আনিয়ে দিচ্ছি বিজলি শুনে যা বিজলি কি ব্যাপার না? কি ব্যাপার বলো তো? তুমি এইভাবে বিজলির সাথে এরকম আচরণ করলে কেন? এটা তো তোমার চরিত্র নয় না? আমার চরিত্রের কথা বাদ দিয়ে নিজের চরিত্রের কথা ভাবো না মানুষটা এত বড় অকৃতজ্ঞ বেঈমান হতে পারে এটা আমি ধারণাও করতে পারি না রুনা, কি বলছো তুমি? আমি অকৃতজ্ঞ? আমি বেঈমান? অস্বীকার করতে পারো গণেশকে অ্যারেস্ট করে সকালে পুজো করেই বেড়াচ্ছ হিরো ভাবছো নিজেকে অথচ তোমার জানা উচিত ছিল গণেশ হচ্ছে আমার দাদার দলের একজন বিশ্বস্ত কর্মী যা যে মৃত্যুর জয় ব্যানার্জির জন্য তোমার এত উন্নতি তার এত বড় ক্ষতি করেও তুমি বলতে পারছো যে তুমি অকৃতজ্ঞ বেঈমান নও হ্যাঁ, বলতে পারছি রুনা, আমি বলতে পারছি। আর কারণ কেন বলতে পারছি জানো? কারণ গণেশের মতো একজন সমাজ বিরোধীকে অ্যারেস্ট করলে ওই মৃত্যুঞ্জয় বাবুর মতো একজন সৎ আদর্শবান নেতার কোনো ক্ষতি হতে পারে এটা আমি বিশ্বাস করি না। সস্তা জনপ্রিয়তার মোহে তুমি ব্যালেন্স হারিয়ে ফেলেছো ছিল তো সামান্য একজন স্কুল মাস্টার সেখান থেকে আমি তোমাকে ভালোবেসেছিলাম আর আমার দাদা তোমাকে সাহায্য করেছিল রুনা, রুনা কি বলছো তুমি? রুনা কি কথা তুমি বলছো? রুনা তুমি কি ভুলে যাচ্ছ? এতদিন এতদিন সংসার করে তুমি সবকিছু ভুলে যাচ্ছ রুনা। একটা কথা কান খুলে শুনে রাখো রুনা, ওই ওই গণেশের মতো এই সমাজ বিরোধীদের অ্যারেস্ট করলে মৃত্যুঞ্জয় বাবুর কোনো ক্ষতি হতে পারে না। কারণ তিনি শুধু একজন এমপি নন, তিনি হচ্ছেন দেশের নেতা। তাই আমার প্রতিটি কাজে তার সমর্থন ছিল এবং এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি বিশ্বাস করি। দেশের মাটি তোমার পরে ঢাকায় মাথা ও আমার দেশের মাটি তোমার
আমাকে দিল্লি থেকে এখানে আসতে হলো আর এসে অরুণের ক্ষেত্রে খবরটা জানতে পারলাম। বলো, এই ঘটনা শোনার পর কান্না মাথা গরম হয় আমার। সকালবেলা লোকালে মিলে মধুবাবু এসে আমাকে বললো, মানে শোনার পর আমার আচ্ছা আচ্ছা, শুনে কি মনে হলো যে অরুণ খুব অন্যায় কাজ করে ফেলেছে, তাই তো? স্কুল মাস্টারি ওর যোগ্য কাজ ছিল দাদা, সেখান থেকে তুমি নিয়ে এসে যেখানে বসেছ সম্পূর্ণ বেমানা। না রুনা, ঝগড়া শুধুমাত্র মানুষের মধ্যে দূরত্বের সৃষ্টি করে, সমাধানের পথ দেখায় না। মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবো। মাথায় কোনো আগুন চলে যাচ্ছে দাদা, তুমি সামনের কথাটাও একবার ভাবলো না? একটা অপদার্থ ছিল, এতটা সময় তুমি নষ্ট করেছো। অরুণ তোমার স্বামী, অরুণকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। অরুণ, অরুণ, দাদা। অরুণ, আমি তোমার জন্য গর্বিত। অরুণ, এই তো চাই দাদা না, শুধুমাত্র দাদা, শুধুমাত্র দাদা। হেরোইনের মতো মারাত্মক নেশার ফাঁদে জড়িয়ে যারা আমার ভারতবর্ষটাকে পিছনের দিকে ঠেলে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে তোমার এই জেহাদ আমার মাথাটাকে অনেক উঁচু করে দিয়েছে পার্লামেন্টে। এই তো চাই, এইভাবেই তো দেশের সেবা করে যেতে হবে। অরুণ, যাও অরুণ, তুমি সামনের দিকে এগিয়ে যাও। রুনা, দলের চেয়ে দেশ বড়। রুনা, দলের চেয়ে দেশ বড়। আর এই ভারতবর্ষ হচ্ছে আমার মা। আর পশ্চিম বাংলার বীর মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, যে বীর মাটিতে জন্মগ্রহণ করেছিলেন অনেক সন্ন্যাসী, অনেক স্বাধীনতা সংগ্রামী, অনেক বিপ্লবী। তাই তো কবির ভাষায় আজ আমার বলতে কি ইচ্ছে করে জানো? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার এই পশ্চিম বাংলার প্রত্যেকটি ঘরে যায় অরুণের মতো বীর সন্তান। অরুণ, অরুণ, তুমি ডিউটিতে এগিয়ে যাও। আমি জানতাম দাদা, আমি জানতাম এইভাবেই আপনি আমাকে সারাটা জীবন বুকে আঁকড়ে রাখবেন আর আমাকে আপনার প্রাণ ভরা আশীর্বাদ দিবেন দাদা। আমি তো আপনি এখন চলি দাদা, কেমন? আসি দাদা। অরুণ তোমার স্বামী, তার প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি অরুণের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমার ভীষণ ভয় করে। কিসের ভয়? কার্যক্রমের জন্য। দিদি, আমি তোমার স্নেহ থেকে বঞ্চিত হই। রুনা, রুনা, তুমি যখন অরুণকে ভালোবেসে বিয়ে করেছিলে তখন তোমার পাশে কে ছিল? তুমি। আচ্ছা, অরুণকে আজকে সামান্য স্কুল মাস্টার থেকে ডিএসপি পদে উন্নীত কে করে দিয়েছে? কেন তুমি? কেন করেছি? কারণ তুমি আমার একমাত্র বোন। আমি সবসময় তোমাকে সুখী দেখতে চাই। তাছাড়া তোমার কোনো চিন্তার কারণ নেই রুনা, সারাটা জীবন তোমার পাশে আমি থাকবো, কোনোদিন দুঃখের কারণ হবো না। আর তাছাড়া অরুণ, দিদিজি, দিদিজি, আপনার তুমি কে? ও আমার বেটি বিজলি আছে বাবুজি। আর তুমি? ও আমাদের বাগানে মালিক। বাবা মেয়েটা আমাদের বাগানে মালির কাজ করে দাদা। আরে হ্যাঁ, এই বিজলি তোমার ভগ্নিপতি স্নেহাপূর্ণ ভক্ত। ফুল তুলে নিয়ে এসে শ্রীচরণে অঞ্জলিও দেয়। তুমি এখানে কাজ করো? জি। আমাকে চেনো? আমি এখানকার এমপি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তোমরা হলে নারী, মেয়েদের কি কখনো প্রণাম নেওয়া যায়? মায়েদের কখনো প্রণাম নেওয়া যায়? নারী শক্তি, এখন ভারতবর্ষে চলছে নারী আন্দোলন, নারী শক্তি। অথচ তোমাদেরকে নিয়ে কত অসহায় অবলম্বনহীন জীবন কাটাতে হয়। এই তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে আমার অনেক কিছু করার পরিকল্পনা আছে।
এই যেমন ধরো আমার একটা অর্গানাইজেশন আছে যেখানে তোমাদের মতন অসহায় অবলম্বনহীন মেয়েরা কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। ইচ্ছে করলে তুমিও সেখানে কাজ শিখে স্বাবলম্বী হতে পারো, তোমার বাবার দুঃখ কষ্ট দূর করতে পারো। लेकिन बाबू तो এখানে কোনো কষ্ট নেই বাবুজি, আমরা বাপ বেটিতে ডিএসপি সাহেবের কাছে খুব সুখে আছি। হ্যাঁ, আজ আছো কাল নাও থাকতে পারো। দেখো অরুণ পুলিশের চাকরি করে, পুলিশের চাকরি মানে হলো বদলির চাকরি। অরুণ তোমাদেরকে ভালোবেসে নিজের কোয়ার্টারে এখানে থাকতে দিয়েছে, কিন্তু কাল অরুণের পরবর্তী যে অফিসার হলো সে তোমাদেরকে এখান থেকে ছাড়িয়ে দিল, তখন তখন কি হবে? হ্যাঁ আয় রাম, এই কথাটা তো ভেবে দেখিনি। ডিএসপি সাহেব এখান থেকে চলে গেলে আমরা তো বিলকুল বেসারাম হয়ে যাব। No! No! কেউ কারোর জন্য চিরদিনের আশ্রয় হতে পারে না, বুঝলি? ইয়েস, শিক্ষা, একমাত্র শিক্ষা মানুষকে চিরদিনের জন্য ভরসা জুগিয়ে যায়। শিক্ষা? ইয়েস, এডুকেশন, শিক্ষা। শিক্ষা মানুষকে চিরদিনের জন্য ভরসা জুগিয়ে যায়। আর প্রকৃত শিক্ষা থাকলে মানুষ একদিন ঠিক দাঁড়িয়ে যায়। প্রকৃত শিক্ষা না থাকলে মানুষ কিছুদিন হাঁটার পর না দেখবে একদম পথভ্রষ্ট হয়ে নেশাগ্রস্ত হয়ে শেষ হয়ে পড়ে। তাই তো বকুলপুরের প্রত্যেকটি মানুষকে যথার্থ শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমি বকুলপুরের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছি নারী শিক্ষা কেন্দ্র। ইচ্ছে করে তুমিও সেখানে শিক্ষা গ্রহণ করে গড়ে তুলতে পারো নিজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তাতে আমার বাচপনের স্বপ্ন সাজ হবে বাবুজি। বাচপনের স্বপ্ন কি সেটা? আমি ফিল্মের হিরোইন হতে চাই। আপনার ওখানে কাম করলে আমার স্বপ্ন সাজ হবে বাবুজি। আমি ফিল্মের হিরোইন হতে পারবো? দেখো, ইচ্ছে শক্তি মানুষকে অসাধ্য সাধন করতে শেখায়। আচ্ছা, তোমার ইচ্ছের মধ্যে যদি শক্তি থাকে তাহলে তোমার স্বপ্ন কেন সফল হবে না? আর তাছাড়া তোমার সব আছে। দরকার শুধুমাত্র একজন অভিভাবকের। আজ থেকে না হয় সে দায়িত্বটা আমি নিলাম। আমি তোমাদের বোম্বে ডিরেক্টর পরিষদের সাথে একেবারে পরিচয় করিয়ে দেবো। আপনি যা বলবেন আমি তাই করব। ও ফিল্ম আমার বাচপনের স্বপ্ন। পরদেশিয়া পরদেশিয়া সাইয়া সব कहते मैंने। लेकिन एक बार इसके साथ অনুমতি নিতে হবে যে বাবুজি। হ্যাঁ, শুধু ডিএসপি সাহেব কেন, তোমার বাবা আছে, তোমার বাবাকেও জিজ্ঞাসা করবো। বলো তুমি রাজি? রাজি রাজি বলো রাজি? হ্যাঁ রাজি রাজি রাজি। ও খুশিতে আমার শরীরের মধ্যে কেমন করছে। বাবু তুমি বাবুজির সঙ্গে কথা বলো, আমি সবাইকে কথাটা না বলা অবধি আমার মনে শান্তি হচ্ছে না। চল ধন্য আস্তানা বাসন থেকে ইজ্জত সওয়াল হ্যায় পরদেশিয়া। লড়কিতে আমার একেবারে ফিল্ম দিওয়ানা আছে বাবুজি, লেকিন কোনো বিপদ হবে নাই তো? ভয় কি রে? কত মানুষকে আমি মাটি থেকে আকাশে তুলে দিয়েছি। তোদের ডিএসপি সাহেবকেও, যার মধ্যে কিছু আছে তার জন্য কিছু না করা পর্যন্ত আমার মনের মধ্যে যে একেবারে শান্তি হয়। মালের কাজ করে বিজলি এখানে কিছুতেই পচে মারতে পারে না। ওর উপযুক্ত জায়গা হচ্ছে গিয়ে ফেল। কাজ কর, শোন, এই কিছু টাকা আছে বুঝলি ডগলু, এই টাকাগুলো নেই। শোন, মালের কাজ করে বুঝলি এখানে কিছুতেই পচে মরবে না, বুঝলি? ওকে এমন ভাবে আমাদের সাজিয়ে তুলতে হবে যাতে দিল্লি বা বোম্বে ডিরেক্টর প্রডিউসাররা দেখা মাত্র না ওকে একেবারে লুফে না। আমার একটা জরুরি কাজ চলেছে বাবা, তুই এখন যা, ঠিক সময় তোকে আমি ডেকে পাঠাবো। যা তুই যা, ঠিক আছে? আসো, একবার বিজলিকে আমার কাছে পাঠিয়ে দিবি, কেমন? জরুর বাবুজি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছে। আমার টাকা আপনি ঠিক সময় পেয়েছিলেন।
ছিলাম বলে তো সব কাজ ফেলে আমি এখানে ছুটে এলাম, কিন্তু আপনার মিশন ফেল করলো কেন? কেন হেরোইন ভর্তি নৌকাটা বাংলাদেশ থেকে পালিয়ে গেল? তাই আপনার শ্রীমতী অরুণ বাবু এই! গড়বড় করে দিল। ফেলিওর এই ফেলিওর কিন্তু ফরেনের পয়সা সহ্য করবে না, তার কাছে আমাকে উত্তর দিতে হয়, আপনাকে নয়। আপনি আমার লোকসানটা দেখছেন না, কত মেহনত করে সবকিছু করতে হয় আর স্টেট সে আপনাদের মতো আদমিকে কমিশন দিতে হয়, আর আপনার কমিশন भी আমি ওই সুইচ ব্যাংকে জমা করে দিয়েছি। लेकिन आखिर में কি হলো? এখানে আপনার দলের স্ট্রেংথ আছে, ম্যান পাওয়ার আছে, আর এখানে সব টাকাগুলি খেচে গেল। হ্যাঁ মানবা সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাসী নাম রেখেছেন অবধূত ভগবান দাস সহায়। ভগবান তো দূরের কথা, আর দাস আপনার সহায় না। আমার একটা ডিএসপির জন্য আমার এত বড় পরিকল্পনা একেবারে বানচাল হতে বসেছে। অপদার্থ ডিএসপি তো আপনার রিস্তেদার। আমি কিছু শুনতে চাই না, কাজ চাই কাজ। একদিন মাটি থেকে আকাশে তুলেছিলাম, আজ তাকে আকাশ থেকে বাস্তবের রূক্ষ মাটিতেই আটকে ফেলবো। আপনি কাজ করুন, কাজ করুন। যুধিষ্ঠির রাজ্যের লোভে নিজের বউ দ্রৌপদীকে বাজিয়ে রেখেছিল। লক্ষিন্দরের লোহার বাসর ঘরেও ছিদ্র ছিল, ছিদ্র। সেই ছিদ্রের সন্ধান করুন, ছিদ্রে। তো দৃষ্টি আছে, চুইও দেখবে না। ভগবান দাস সহায়, আমার বোন রুনাকে লোক দেখা। যেমন করে হোক অরুণকে এখান থেকে সরাতে হবে, সামনে ভোট আসছে। গণেশের মতো ছেলেরা যদি জেলে বসে পচে মরে আমরা ঢুকবো। প্রিসাইডিং অফিসারকে থ্রেট করা, বুথ তখন লাইন জ্যাম, কে করবে? আপনার বাপ। শুনুন, সাপও মরবে আর লাঠিও ভাঙবে। আচ্ছা, অরুণের এখানে জনপ্রিয়তা কিরকম? বহুত জ্যাদা, বহুত জ্যাদা। ওই বলো या ধরিত্রী একদম ভক্ত আছে। আমি ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজত। আপনি তো নামে নামে ভগবান, আমি কাজে কাজে ভগবান। শুনলাম আপনাদের এই বকুলপুরের বুকে নাকি কচি পাঠার মাংস খুব বিখ্যাত, তা কত দাম চলছে? 500 টাকা। আপনি খাবেন না? না 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 না, যতক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে কোনো কচি পাঠা কাটা না হয় ততক্ষণ পর্যন্ত সেই পাঠার মাংস এই মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় খায় না। প্রথমে পাঠাটাকে কচ করে কাটা হবে, গালগাল গালগাল করে রক্তটা বের হবে, থারথার থারথার করে মাংসগুলো কাঁপবে। ওই প্রলয় আর ধরিত্রী নামক কচি পাঠা। ভগবান দাস সহায়, আমি আমার সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। কি সিদ্ধান্ত নিয়েছেন? ক্যারেক্টার। কাউকে আগে হিরো থেকে ভিলেন বানাতে গেলে তার ক্যারেক্টারকে টার্গেট করতে হয়। আপনি এক কাজ করুন, আমাদের লোকাল এমএলএ মদন মল্লিককে বলে ওই প্রলয় আর ধরিত্রী নামক কচি পাঠককে ব্যবস্থা করতে বলুন। আমি আমার টার্গেটে এম করছি, আমার টার্গেট। চরিত্র চরিত্র চরিত্রবান মানুষেরা যে আজও বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে হারিয়ে যায়নি, এই কথাটা কি প্রমাণ করলো বলো তো? অরুণদা, শুধু তাই নয়, চরিত্র বলের সাথে যদি দেখি সততার কর্তব্য নিষ্ঠা, তাহলে পুলিশটা শুধু মানুষের কাছে ভয়ের কারণ না হয়ে হতে পারে ভালোবাসার আধার। এই কথাও প্রমাণ করলো অরুণদা। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাই তো শুধু আমরা নয়, এদেশের আবাল বৃদ্ধ জনতা অরুণদার নামে জয়ধ্বনি গাইছে। আর অরুণদা কি বলেছে জানো? কি বলেছে? অরুণদা বলেছে আমার তোমার মতো যুবক যুবতীদের নিয়ে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। শুনে এত আনন্দ হচ্ছে না, পরক্ষণে একটা আশঙ্কা জাগছে যেন ধরিত্রী কায়েমি স্বার্থের যারা তল্পিবাহ তারা তো অরুণদার নামে ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্র তো তোমার বিরুদ্ধে হচ্ছে। সামান্য ভাড়াটে আমরা যে কোনো দিন গাল ধাক্কা খেতে পারি, রাস্তায় এসে দাঁড়াতেও পারি। তুমি কি ভয় পাচ্ছ ধরিত্রী? ভয়? না না, ভয় নিজের জন্য পাই না প্রলয়দা, কিন্তু দাদু বুড়ো মানুষ, তাম্রপত্রে কত টাকার সম্বল, গৃহহীন হলে কোথায় যাব, কি করব বলতে পারো? ভুলে যেও না ধরিত্রী,
দাদু যে একজন সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী। ভুলিনি তো, পরাধীন ভারতে জেলে থাকতে তার স্ত্রীকে হারিয়েছে। স্বাধীন ভারতের চিকিৎসার অভাবে তার ছেলে মানে আমার বাবা মারা গেছে। আর আমার মা আমাকে জন্ম দেওয়ার পর এক ফোঁটা দুধ তার মুখে পড়েনি, অথচ তার বুকের ফোঁটায় ফোঁটায় দুধ আমার মুখে তুলে দিয়েছে। আমার দাদুর সামর্থ্য হয়নি রুগ্না মেয়ের জন্য পাথেয় জোগাড় করা। যে দেশের স্বাধীনতার জন্য আমার দাদু তার সমস্ত সুখ আনন্দ পরিবারের প্রতি কর্তব্য করতে পারেনি, সেদিন সেই স্বাধীন ভারতের একটা নাগরিক আমার মাকে ডেকে বলেনি, তুমি তো অনেকদিন কিছু খাওনি, এসো আমার থালায় তোমাকে ভাত সাজিয়ে দিচ্ছি। না খেতে পেয়ে আমার চিরদুঃখিনী মাটা মারা গেল। জ্ঞান না হতেই আমি হলাম সর্বহারা। ধরিত্রী, কে বলে তুমি সর্বহারা? আমি কি তোমার কেউ নই? তুমি কি আমার মনের মধ্যে সেই ঠিকানা খুঁজে পাওনি? ভালোবাসাতে কি সব কাজে ভাঙা যায় প্রণয়দা? যায় ধরিত্রী, যায়। হৃদয়ের গভীরে ভালোবাসার বাসা ওই ঠুনকো আঘাতে কখনো ভাঙে না ধরিত্রী। প্রণয়দা, তোমার আমার ভালোবাসা কেউ কোনোদিন ভাঙতে পারবে না। প্রণয়দা, অনেক বাধার পাহাড় পেরিয়ে এসে আমি তোমায় পেলাম, পেরিয়ে এসে আমি তোমায় পেলাম। অনেক বাধার পাহাড় পেরিয়ে এসে আমি তোমায় পেলাম, পেরিয়ে এসে আমি তোমায় চমৎকার চমৎকার, একবারে আসর জমিয়ে বসেছো দেখছি। ওদি! একবারে কুঞ্জবনের কৃষ্ণ রাধিকা। বৌদি, এই তাহলে তোমার ছাত্রী পড়াবার নমুনা ঠাকুরপা। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, কি হয়েছে বৌমা? বলি ব্যবসাটা কবে থেকে খুলেছেন? হ্যাঁ, ব্যবসা ব্যবসা ব্যবসা। বলি নাতনিকে টোপ ফেলে বাড়ির ছেলেকে জামাই করার ব্যবসাটা তো বেশ ভালোই রক্ত। বৌদি, এ তুমি কি বলছো বৌমা? একদম নেকামি করবেন না, এ কথা শোনাও, পাপ, মহাপাপ। একদম নেকা সাজবেন না। কি হয়েছে? হিসেবটা তো বেশ ভালোই করেছেন। হ্যাঁ, এই বাড়ির ছেলে যদি জামাই হয় তাহলে এই বাড়ির ভাড়াও দিতে হবে না, আর ভবিষ্যতের চিন্তাও থাকবে না। থাক বৌমা, পুরো ভাগ কোথাকারে। এইসব কথাবার্তা বলতে, একটা বৃদ্ধ বয়সের মানুষকে অপমান করতে তোমার বিবেকে একটু বাঁধলো না? নামাচ্ছে না। রমনা ঠিক কথাই বলেছে, এই পুরোটা এক নম্বরে ধৈবাজ। থাক থাক, আর ওভাবে কথা বলো না আমার। আমরা আমরা না হলে বাড়ি ছেড়ে চলেই যাব, কিছুদিন কাজ তোলায় থাকবো, তারপর কপালে যা আছে তাই হবে। আই ধরিত্রী, মাস্টারমশাই। এসব অপমান, এসব অপমান মাস্টারমশাই। সহ্য করলে ভগবানও আমাকে ক্ষমা করবে। ছি, ছি, এই তোমরা কালচারের বিচার করো, নারী স্বাধীনতার কথা বলো। মদ খেয়ে ক্লাবে যাও, পার্টিতে যাও, দাদার সাথে মদ খেয়ে এসে বাড়ি ফেরো। তোমরা বিচার করবে বেলেল্লাপনা? ভালোবাসার মর্ম পর্যন্ত করতে জানো না, ভালোবাসার বানান করবে কি করে? আমি আগেও বলেছি, এখনো বলছি, অসহায় মানুষকে অত্যাচার করার ফল কিন্তু একদিন না একদিন তোমাদের পেতেই হবে। আর সেদিন মাথা খুঁটে মরলেও সান্ত্বনা দেবার মতন কেউ এগিয়ে আসবে না, কেউ না। তোমার ভাই তোমার সামনে আমাকে অপমান করে গেল। এর যদি তুমি একটা বিহিত না করো, আমি কালকেই কলকাতায় বাপের বাড়ি চলে যাবো। ওই কালকে ওকে টাকা আমি বাড়ি ছাড়া করবোই। এতদিন আমি ওকে দুধ কলা দিয়ে পুষে রেখেছি, আমি এসব বেলাল্লাপনা সহ্য করবো না। এই তুমি কি রাগ করেছো? এই শোনো না, শোনো শোনো শোনো, রাগের কিছু হয় না। এই, চলো না, আমরা
হেরোইনের সাপ্লাই করে বল। বলবো না, বলবি না? বলবো না, বলবি না? বলবি না? বল, বল। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখনো বল। বল তোর ওপর বলার নাম কি, বল। আর এদিকে কেন রে শালা? চল এই যে অফিসার, আমাকে এভাবে মারছেন, আমার নেতার কানে গেলে না, আমার নেতার কানে গেলে আপনাকে দেখে নেবে। তাহলে দেখতে হবে কথাটা যেন তোর নেতার কানে না যায়। এই তো, আচ্ছা ঠিক আছে, তাহলে বল বল বল। মাখন বাবুকে নিয়ে চলুন। বলবো না, বলবো না। মাখন বাবু, মাখন বাবু বলবে না বলছে। একে একে নিয়ে চলুন। নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? শালা যেখানে গেলে আর কেউ ফিরে আসে না রে, তোকে মারবো আমরা আর প্রচার করে দেবো তোদের অন্য গ্রুপ তোকে মেরেছে। চল শালা চল চল চল। না না না, আমাকে নিয়ে যাবেন না, আমাকে বাঁচান। তাহলে শালা মার। আমার গায়ের উপর আছে, আমার গায়ের উপর আছে। নেতার কানে কথা যাবে না, তাই না? যাচ্ছি তাহলে, চল শালা চল। আমাকে বাঁচান নিয়ে যাবেন। আরে বাঁচাবো 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 গণেশ, তোকে আমি বাঁচাবো। তুই শুধু তোর এই ওপরওয়ালার নামটা আমার কাছে স্বীকার কর, তাহলে তোকে আমি বাঁচাবো। বল 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 বল। নাম বল বল বল। কাকে ধরেছো? ছেড়ে দাও। দেখি গণেশ দা, আপনি সঙ্গে ইনি আপনার সাথে? বলি তোমাদের জ্বালায় কি আমি একটু শান্তিতে থাকতে পাবো না? ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমিও হাঁপ ছেড়ে বাঁচি। বুঝলাম গণেশ দা, বুঝলাম। এই গণেশকে ছাড়াবার জন্য ওই এমএলএ সাহেব আপনার কাছে ধর্নায় বসেছিল। ওর নাম গণেশ নাকি? আর তা হোক তা হোক, আমার নামও তো ধনেশ। তা শুনে লোকে অবশ্য আড়ালে হাসাহাসি করে, তাতে আমি কিছু মনে করি না। আর যাই হোক, নামে কি আসে যায়? কি ভাইয়া নাকি দলের কাজ তো করে। এই অরুণ, তুমি ওকে ছেড়ে দাও। না না গণেশ দা, না। দলের কাজ করার জন্য আমি কিন্তু গণেশকে অ্যারেস্ট করে নিই। ও হচ্ছে একটা ক্রিমিনাল। ওয়াগন ফাঁকা থেকে নারী সরা, নারী ধর্ষণ থেকে শুরু করে বর্তমানে গণেশ হেরোইন সাপ্লাই করছে। ছি 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 ছি। আপনারা আমার মান সম্মানে একবারে মানে গরুর পেচ্ছাপ ঢেলে দিলেন মশাই। মানে হচ্ছে একটা হেরোইন কেসের আসামিকে ছাড়াবার জন্য তুলে আনলেন এসপি ধনেশ চট্টোপাধ্যায়কে। ঠিক আছে ঠিক আছে, অরুণ, এসে যখন পড়েছি তখন কাজটা না করে তো যাওয়াটা ঠিক দেখায় না নাকি? এই অরুণ, তুমি ওকে ছেড়ে দাও। সেটা এখন আর সম্ভব নয় গণেশ দা। কারণ গণেশ তো হচ্ছে চুনোপুটি। ওপরওয়ালার নাম বলবে বলে গণেশ আমার কাছে কনফেস করেছে। তাই এক্ষুনি আমি গণেশকে নিয়ে যাব থানায়। থানায় নিয়ে গিয়ে ওপরওয়ালার নামটা স্বীকার করাবো, তবেই ছাড়বো। এটাই হচ্ছে আমার এখন একমাত্র কাজ। চলো চল বাবু, ওকে থানায় নিয়ে চলো। না, শুনলে না শুনলে না, কোনোদিনই আমার কথা শুনলো না, আজ শুনবে। কোনোদিন আমার কথা শুনলো না। আসলে আমাকে বস বলে কি, এই যে মশাই, শুনুন শুনুন শুনুন, আমার দ্বারা কাজটা কিন্তু করা সম্ভব নয়। সম্ভব নয়? সম্ভব নয় মানে? গণেশ আমাদের বিশ্বস্ত কর্মী, তার মুক্তি চাই চাই। দেখুন মশাই, আপনি এমএলএ হতে পারেন, তাই বলে গণেশের মতো একটা ক্রিমিনালকে ছাড়াবার জন্য মুক্তির দাবি করতে পারেন না। একটা মিনিমাম ল এন্ড অর্ডার তো আমাকে মেনে চলতে হবে নাকি? লয়ার অর্ডার? এতগুলো টাকা আপনাকে দিয়েছি ওই লয়ার অর্ডার দেখাবার জন্য? আরে ঘুষ তো আমার ন্যাচারাল ডায়েট মশাই। যেদিন ঘুষ খায় না সেদিন রাত্রিবেলা এইসব গুল খেয়ে সকালে টয়লেটে যেতে হয়। আসলে কি জানেন মশাই, আমার এই শরীরটাতে না হাজার রকমের রোগের বাসা। তাই আমার খাওয়া দাওয়া দারুণ রেস্ট্রিকশন।
ওই পিতৃকুল থেকে পেয়েছি হাই ব্লাড প্রেসার। মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, মাখন সব বারণ। আর মাতৃকুল থেকে পেয়েছি সুগার, এই রসগোল্লা খাওয়া বারণ। তাহলে ঘুষ ছাড়া আর খাবো কি বলুন? কিছু না খেয়ে তো আর থাকা যায় না। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমি মাননীয় এমপি সাহেবকে জানাচ্ছি। ফোন টোন করে চলবে না, ফোন টোন করে চলবে না। বলি আপনারা কি লোক মশাই? চোর, ছিনতাইবাজ, হেরোইন সাপ্লাইকারী লোককেও কি পুলিশ থানায় ধরে আনতে পারবে না? আর ধরলেই আপনারা ছাড়াবার জন্য ছুটে আসবেন? বলি ওই মুম্বাইয়ের হেরোইন থেকে হেরোইন সবাই কি আপনার দলের মেম্বার নাকি? সেই কৈফিয়ত আপনাকে দিতে বলবো মশাই। আরে আপনি টাকা দিয়েছি, কাজ করুন, কাজ করে দেখান। দূর মশাই, আরে আমার হাতে কাজের দায়িত্ব থাকলে আমি কাজটা কখন করে দিতাম। আসলে কি হয়েছে জানেন, ওই অরুণ ও তো ঘুষ খায় না, ও ভীষণ জানেন। তবে আপনাদের একটা সুবিধা আছে, এই সারা পশ্চিমবঙ্গের সব থানায় আমার মতো ঘুষখোর পুলিশ অফিসারের সংখ্যাটাই বেশি। তবে এই মুহূর্তে আপনাদের একটা দুর্ভাগ্য বলতে হবে যে আপনারা বললেন কি না। অরুণদা, অরুণদা, কি ব্যাপার? কে আপনারা? আমাদের থানায় ডাকা হয়েছে। ডাকা হয়েছে? এত রাত্রে থানায় এই মেয়ে ছেলেকে ডাকলো কে? আমি ডেকেছি ধনেশ দা, আমি ডেকেছি আমি। তুমি? হ্যাঁ আমি। আশ্চর্য, এই তোমার তো মেয়ে ছেলে দোষ ছিল বলে জানো। ধনেশ দা গণেশকে অ্যারেস্ট করার ব্যাপারে ওনারা আমাকে রাজ সাক্ষী দিয়েছিলেন। ওনারা এসেছেন এই কাগজে একটা সই করবো বলে, তাই আমি ওনাদেরকে থানায় ডেকেছি। আচ্ছা আপনারা দয়া করে এই কাগজে একটা সই করে দিন। নিশ্চয়, নিশ্চয়। এখন আর ওই ছেলেটিকে আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। যন্ত্রের অফিসার না, এখন কিছু বলতে গেলে আমাকে হেরোইন কেসে চালানো হবে। চলি ধনেশ দা চলি। আমার কাজ কিন্তু হয়ে গেছে ধনেশ দা। ওই গণেশ কিন্তু ওর অপরওয়ালার নাম আমার কাছে স্বীকার করেছে। বলেছিলাম না আমি অপরওয়ালার নাম স্বীকার করিয়েই ছাড়বো। এখন যাই গিয়ে দেখি। আরে থানায় গিয়ে চালান করতে হবে তো কোর্টে। কেমন? আসি ধনেশ দা, আসি। চলুন আপনাদের আমি বাড়ি পৌঁছে দিই। চলুন চলো। আপনি না, আপনি একটা কাজ করার আসবি। একজন জুনিয়র আপনার মুখে ছামা ঢোকা দিয়েছিল না, আপনি কি ঠিক করতে পারলেন না? দূর মশাই, উনি এত পরে ডাকলে কি হয়? যখন মুখে গঙ্গা জল দিয়ে ওই শ্মশানে নিয়ে যাবার উপক্রম চলছে, তখন আপনারা এসেছেন নাকি অক্সিজেন নলকুঞ্জের জন্য ছুটাছুটি করতে? এর জন্য আমি অপমানিত, অসম্মানিত, ধিক্কৃত বোধ করছি। এই নিন আপনার এই ঘুষের টাকা। ফেরত দিচ্ছেন? টাকা ফেরত দিচ্ছেন? কি করবো ভাইয়া, এখন তো আর কি হজম করতে পারবো না। The case has become fully jaundice. আপনি আমাকে এখানে নিয়ে কেন? কি বলতে চান আপনি? না করবেন না বহেনজি, আমি বহু প্যার সে আপনার জন্য নিয়ে এসেছি। এই ভগবানের প্রসাদ আপনাকে নিতে হবে। ভগবানের প্রসাদ? আরে আরে আরে, এটা তো একটা নেকলেস। প্রসাদ, আর এটা তো মামুলি চিজ আছে। এটা দেখেন, এটা দেখেন। মিষ্টির ভিতরে টাকা। আমি জানি আপনি মিঠাই পছন্দ বহুত করেন, এটা নিয়ে এসেছি। আর এটা দেখেন, এটা তো একটা ডায়েরি। তার সাথে আমি সাপোর্ট দেখলাম কি আপনাকে প্রসাদ দেওয়া দরকার। কত বড় অফিসারের ওয়াইফ আছেন আপনি, আমাদের জন্য কত কিছু করতে পারেন। তাছাড়া এরকম প্রসাদ আমাকে অনেকজনকে দিতে হয়। যারা যারা আমার কাছে প্রসাদ নিয়েছে তাদের সবার নাম লেখা আছে ডায়েরিতে। প্লিজ প্লিজ ভগবানের প্রসাদ আপনি বলুন। আমি ছুঁবে না ওটা তুমি ছুঁবে না।
ভক্তের ডাকে ভগবান এসেছে। আপনার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আপনি নেই, তাই এখানে চলে এলাম। আমার কষ্টটা কমলো। এখন চলুন যেখানে আগেই যাওয়া উচিত ছিল সেখানে। মাখন বাবু, মাখন বাবু, ওনার কোমরে দড়ি বাঁধুন, ওকে হ্যান্ডস আপ করুন। আমি कुछ समझते পারছি না ডিএসপি সাহেব। मोहन जी अब तक कुछ बोलिए ना। এটা কি হচ্ছে? বলছি রুনা, বলছি এই হচ্ছে সেই ভগবান দাস। এই ভগবান দাসের মন্দির থেকে এদেশের বিভিন্ন প্রান্তে হেরোইন সাপ্লাই হয়। তাই মিস্টার ভগবান দাস সহায় চোরাচালান কারবারি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের দড়ি বাঁধুন, দড়ি বাঁধুন। যান যান, ওকে নিয়ে যান। শুনিয়ে তো কি আবার শুনবো? আজ যদি একটা কথা বলেছেন না তো ফোর্স কেমন দাঁড়া দাঁড়া শুনিয়ে তো এই লোকটা হেরোইন চালাতেন, তাই আমাকে ঘুষ দিতে এসেছিল। ফেলে দেবো সব জিনিস, আমি চুরি করে ঠিক, একদম ঠিক কথা বলেছো রুনা। এই তো আমার স্ত্রীর মতো কথা বলেছো রুনা। রুনা মনে আছে, রুনা মনে আছে একদিন তুমি আমি ওই গণেশকে অ্যারেস্ট করেছিলাম বলে তুমি আমাকে কত কথা শুনিয়েছিলে। আর তুমি বলো না রুনা, বলো না আমি কি করে অন্যায় করেছি? যারা হেরোইনের নেশা ছড়িয়ে দেশের ভুয়া সবিশ্বকে গলা টিপে মারতে চাইছে, দেশের যুব সমাজকে পঙ্গু করতে চাইছে, তাদের অ্যারেস্ট করা কি আমার কর্তব্য নয়? শুধু কর্তব্যই নয় অরুণ, দেশ মাতৃকার সন্তান হিসেবে তোমার মহান দায়িত্ব। তোমার কর্তব্যবোধ, তোমার নিষ্ঠা, তোমার কর্তব্য পরায়ণতা দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। এই তো চাই অরুণ, আমি তোমাকে কথা দিচ্ছি অরুণ, তোমাকে স্কুল মাস্টার থেকে যেমন তোমাকে আমি ডিএসপি পদে উন্নীত করেছিলাম, আমি কথা দিচ্ছি আইনের সর্বোচ্চ পদে তোমায় আমি প্রতিষ্ঠিত করবো, আমার অঙ্গীকার। দাদা আমি জানতাম আপনার মঙ্গলময় আশীর্বাদ আমার জীবনে সব সময় থাকবে। আচ্ছা চলি দাদা, চলি, এখন আমার দেরি হয়ে যাচ্ছে। ওই কোর্টে গিয়ে ভগবান দাসের সমস্ত কাগজপত্র রেডি করে আবার ওকে কোর্টে সাবমিট করতে হবে। আসি দাদা, কেমন? অরুণের মতো দীপ্তিতেই তুমি জ্বলে ওঠো, তোমার দীপ্তিতেই জ্বলে পড়ে ছাই হয়ে যাক এই সমাজের যত অত্যাচার আর অনাচারের শৃঙ্খল। আসি না, কেমন? আমি তাহলে এখন আসি। অরুণ হে 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 বলতে পারো না, ভারতবর্ষের কটা পুলিশ স্টেশনে এরকম অরুণের মতন পুলিশ অফিসাররা আছে? অথচ না বুঝে তুমি আমাকে কত কথা বলেছিলে। তুমি এমনও বলেছিলে অরুণ নাকি পদের জন্য সম্পূর্ণ বেমানা, আমি নাকি আমার মূল্যবান সময় একজন অপদার্থের জন্য নষ্ট করেছি। আমার ভুল হয়ে গেছে দাদা, আমি ঠিক বুঝতে পারিনি। দাদা আজ তার জন্য আমার কোনো অনুতপ্ত হচ্ছে না। আমার গর্বে অহংকারে মুখটা পড়ে উঠছে যে অরুণের মতো একজন পুলিশ অফিসার আমার স্বামী। দাদা দাদা আমি চাই অনেকদিন পর আমি অরুণকে হাসতে হাসতে বিদায় জানাবো, আর তার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করবো। আমি আসি দাদা, আমি আসি। হ্যালো, এটা ধনেশ চট্টরাজ। আমি কে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। শুনুন শুনুন, কিছুক্ষণের মধ্যেই একটা 5 লাখ টাকা ভর্তি সুটকেস আপনার কাছে পৌঁছে যাবে। আরে কেন যাবে সেটা আপনার জানার ব্যাপার নয়। শুনুন, আগামী 24 ঘন্টা আপনি আমার কাছে চলে আসবেন। ঠিক আছে? আমার নাম মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, পড়ার মুখে খবর পায়। শুনুন শুনুন, একজন পুলিশ অফিসার আমার চাই। হ্যাঁ ঠিক, হ্যাঁ পয়সা, আরে পয়সা দিলে সবাইকে কেন সম্ভব? ওই 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 পুলিশ অফিসারকেই আমার চাই। আর শুনুন, ওই তাম্রপত্রে ঘাড়ি বুড়োটা, প্রলয়, ধরিত্রী, যারা সবাই ওই ৪৫-টা সাইন করেছে তাদের প্রত্যেককে সাহায্য করতে হবে। এই এই আপনি পারবেন? বাবুজি
কি করছেন বাবুজি? ছোট দিদি, ছড়িয়ে না। এই থাবা বাঘে থাবারে বিজলি, একবার শিকার ধরলে আর ছড়িয়ে নেওয়া যায় না। আর হবি না রূপলি পর্দার দিনের সূর্যটা সন্ধ্যেবেলায় নিভে গেলে এই তো রাতের আকাশে নক্ষত্ররা ঝিকমিক করে রে। আমার বুকে সূর্যের আগুন জ্বলছে, আগুন জ্বলে দেবা। ঠিক 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 ঠিক। আরে তুই তো অভিনেত্রী হবি বলছিলি না? আমি তোর অভিনয়ের পরীক্ষা নিচ্ছিলাম। যা, একদিন অনেক বড় অভিনেত্রী হবে। যা যা যা। এই